ছোট বোনের বাসা থেকে ইফতার নিয়ে আসা উপলক্ষে কী আয়োজন করা হয়েছে সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা ছিল কিছুদিন আগের ভিডিও। ওই দিন হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষজন আর আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির মানুষজন আসবে আমাদের বাসায় ইফতার নিয়ে। তো ওই দিন হচ্ছে আব্বু সকালেই বাজার করে নিয়ে আসছিল, ওইগুলাই হচ্ছে আমি আর আম্মু মিলে গুছিয়ে রাখছিলাম। এখানে মুরগি নিয়ে আসছে, সাথে 2 রকমের মাছ নিয়ে আসছে, আর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছিল। ফ্রিজে আরও গরুর মাংস ছিল, তো আরও হচ্ছে লাগতো, তার জন্য আরও গরুর মাংস নিয়ে এসেছে। তো ওই বাজারগুলোই হচ্ছে সকালে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে দুপুরের দিকে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছিল আম্মু। আম্মু হচ্ছে গরুর মাংসটা, মুরগির মাংসটা আর হচ্ছে টকটা রান্না করেছিল, আর আমি হচ্ছে এই মাছটা রান্না করেছিলাম ঘরের ভিতরে। আর সবগুলো রান্না কিন্তু মাটির চুলায় রান্না করা হয়েছে। তো এই যে আম্মু হচ্ছে বাইরে রান্না করছিল আর আমি ঘরে সিলিন্ডারে রান্না করেছিলাম। আগে হচ্ছে আম্মু মাছের যে আইটেমগুলো ছিল ওইগুলো রান্না করেছে, আর এখন মুরগি রান্না করছে। তো মাটির চুলার রান্না কে কে পছন্দ করেন খেতে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের বাসায় প্রায় সময় আম্মু মাটির চুলার রান্না করে। যেদিন হচ্ছে দেখেছে আবহাওয়া খুবই ভালো, বাহিরে রান্না করা যাবে, সেদিনই হচ্ছে আম্মু মাটির চুলায় রান্না করে। তো ওই দিন হচ্ছে সবগুলো রান্নাই মাটির চুলায় হয়েছিল, শুধু পোলাওটা আর হচ্ছে একটা মাছ আমি ঘরের ভিতরে রান্না করছিলাম। তো এই যে এখানে হচ্ছে মুরগির মাংসটা প্রায় রান্নার লাস্ট পর্যায়ে, মুরগির মাংস রান্না করে রেখে আবার আম্মু পোলাও রান্না করবে। সবার লাস্টেই হচ্ছে পোলাওটা করেছিল যেন পোলাওটা গরম থাকে। তো রান্নাবান্না শেষ করতে করতে প্রায় ইফতারির সময় হয়ে যায়। তো সবাই হচ্ছে এর মধ্যে বাসায় চলে আসে। তো আমরা হচ্ছে সব কিছুই এখানে কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম সবাই মিলে একসাথে। ইফতারের সময় যে কী একটা তাড়াহুড়া লেগে যায় তা বলার মতো না। তো এই যে এখানে হচ্ছে সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। আর ইফতারের সময় হচ্ছে সবাইকে আমাদের এখানের এদিকে যারা আছে সবাইকেই হচ্ছে বাসায় বাসায় ইফতার দিয়ে আসা হয়েছে। এরপর ইফতার করার পর ওইগুলোর ভিডিও করা হয়নি। তারপর হচ্ছে সবাইকে খাবার দেওয়া হয়। রাতে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার সবাই চলে যাবে। তো আমার শ্বশুর বাড়ির মানুষজন কেউ আসেনি। আমার শ্বশুর হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো আমি হচ্ছে আবার আমার শ্বশুরের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। তো ওদের হচ্ছে বিদায় দিয়ে ওরা খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় চলে যায় তখন আমি আবার আমাদের বাসায় গিয়েছিলাম। তো বাসায় গিয়ে হচ্ছে ঘরটর একটু ভালো করে দেখছিলাম, অনেক দিন পর হচ্ছে গিয়েছি। ওইগুলো হচ্ছে ভালো করে মুছে টুছে গুছিয়ে আবার রেখে আসছি। ড্রেসিং টেবিল সোফার উপরে কাপড় বিছিয়ে রেখে এসেছি যেন ময়লা কম হয়। তো ওইগুলোই হচ্ছে আবার মুছে টুছে আবার হচ্ছে কাপড়গুলো বিছিয়ে দিয়েছি। আমি প্রতিবারই যখন যাই তখন সবগুলো হচ্ছে রুম ক্লিন করে এরকম কাপড় বিছিয়ে রেখে আসি যাতে ময়লাটা একটু কম পড়ে। তো এই যে রুম টুম ঝাড়ু দিয়ে 2টা রুমই আমার ক্লিন করা কমপ্লিট। এখন হচ্ছে বাসায় চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।